নমস্কার। জানুয়ারি মাস 2025 কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন বছর আপনাদের অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক, অর্থনৈতিক দিক থেকে আপনারা অনেক উন্নতি করুন, স্বাস্থ্য সম্পদ আপনাদের সুরক্ষিত থাকুক, পরম পিতার কাছে এই প্রার্থনা করে মা তারার আশীর্বাদ নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। জানুয়ারি মাসের প্রথমেই আমি বলবো যাদের মেষ রাশি তাদের এই সময় কেমন যাবে রাশিফলের এই অনুষ্ঠান যারা এখন নতুন দেখছেন, অনুরোধ থাকলো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করুন, যাতে সবসময় নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। এবার প্রথমেই আমরা দেখে নেব গোচর বা ট্রানজিটে জানুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে। চলুন আমরা জেনে নিই। জানুয়ারি মাসের 1 তারিখে দেখা যাচ্ছে বৃহস্পতি বৃষ রাশির ঘরে বক্র অবস্থায় থাকবে, মঙ্গল নিচস্থ থাকছে এবং বক্র পজিশনে কর্কটের ঘরে থাকবে, কেতু থাকছে কন্যার ঘরে, বুধের অবস্থান থাকছে বৃশ্চিক রাশিতে, রবির অবস্থান থাকবে ধনু রাশিতে, শনি মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে নিজের ঘরে থাকবে, শুক্রকে নিয়ে রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে। 4 তারিখে বুধের প্রবেশ হচ্ছে ধনু রাশিতে, 14 জানুয়ারি রবির প্রবেশ হচ্ছে মকর রাশিতে, 21 জানুয়ারি মঙ্গলের প্রবেশ হবে মিথুন রাশিতে, 24 জানুয়ারি বুধের পুনরায় সঞ্চার হবে মকরের ঘরে, আর 28 জানুয়ারি শুক্রের প্রবেশ হচ্ছে মীন রাশিতে। এটা হচ্ছে জানুয়ারি মাসে গ্রহের অবস্থান। এবার চলুন যাদের মেষ রাশি তাদের 2025 জানুয়ারি মাসের রাশিফল কি বলছে আমরা জেনে নেব। আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক, অর্থাৎ মূল রাশি ধরে, তবে এমনভাবে অনুষ্ঠানটি আমি সাজিয়েছি যেখানে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফলাফল পাবেন। তাহলে চলুন দেরি না করে আমরা মেষ রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের জানুয়ারি মাস কেমন যাবে প্রথমে আমরা জেনে নিই। দেখুন, জানুয়ারি মাসে বিশেষ করে গ্রহের যে অবস্থানে দেখা যাচ্ছে আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি মঙ্গল, সে কিন্তু নিচস্থ থাকছে, অর্থাৎ চতুর্থ ঘরে মঙ্গল নিচস্থ এবং বক্র পজিশনে থাকছে। এটা কিন্তু একটা বিরাট দিক, যেখানে আপনি স্বাস্থ্যের দিক থেকে কি কি ভালো মন্দ ফল পাবেন চলুন আমরা জানবো। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির জন্য আমি 21 জানুয়ারি পর্যন্ত আমি বলবো একটু সাবধানতা আপনাকে বেশি অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা একটু এজেড পার্সন আছেন তাদের কিছু স্বাস্থ্যের অবনতি আসতে পারে, হঠাৎ করে কিছু না কিছু একটা ডিস্টারবেন্স হয়ে যেতে পারে। কোনো মেজর ডিসিশন নেওয়ার জন্য আমি বলবো জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের পরেই আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করুন, সেটা আপনার জন্য অনেকটাই ভালো হবে। বিশেষ করে হাড়ে চোট আঘাত, কোনো পেটের কোনো গোলযোগ, কোনো অপারেশন, এগুলো কিন্তু সম্ভাবনা আছে। উঁচু নিচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা ঝুঁকি আছে, সেখানেও আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য অবশ্যই সময় খুবই ভালো আসছে, কারণ এই জানুয়ারি মাস জুড়েই আপনাদের বিদ্যার মান মর্যাদা বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন, যারা সামনে বিভিন্ন জয়েন্ট পরীক্ষা দেবেন, জয়েন্টের পরীক্ষা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা যারা আগামী দিনে ভাবছেন কোনো প্রফেশনাল কোর্স করবেন, আমি বলবো অবশ্যই জানুয়ারি মাস খুব ভালো সময় আপনাদের। কারণ আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি আছে এবং এই বৃহস্পতির শুভ দৃষ্টি শুভ প্রভাব আপনাদের অনেক দিক থেকে উন্নতি আনবে। শনি এবং শুক্র যুক্ত আপনার জন্মছক যদি শুভ প্রভাব থাকে, আপনার D10 চার্ট বা আপনার যদি জন্মছকে এই প্রভাব থাকে, এখানে দেখা যাচ্ছে আপনার একাদশ ঘরে শনি শুক্র এই যে সময় যেটা আপনার অবস্থান করছে অর্থাৎ সঞ্চারে থাকবে, সেটা আপনাকে স্থায়ী কর্ম স্থায়ী যোগাযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা আগামী দিনে সরকারি বেসরকারি বিভিন্ন কাজের জন্য যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে। তৎসহ যারা ব্যবসা বাণিজ্যে আছেন, সেখানেও আপনাদের পেশাগত দিক থেকে আপনাদের অনেক উন্নতি হবে। বিশেষ করে আমি খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য বলছি। ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার সময় একটু দেখে বুঝে করবেন, কারণ এই সময় একটু ঝুঁকি থাকবে। কিন্তু খাবারের ব্যবসা বাণিজ্য, শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য, যারা এই নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি। যারা বিভিন্ন ধরনের কনসালটেন্সি দিয়ে থাকেন, ধরুন আপনি যদি একজন ব্যারিস্টার হচ্ছেন, ওকালতি করছেন, আপনি যদি এই প্রফেশনে থাকেন, কি আপনি চিকিৎসক আছেন, অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করছেন, আপনি একজন অ্যাস্ট্রোলজার আছেন, এই ক্ষেত্রে আপনার অনেকটা সুনাম বৃদ্ধি পাবে। 4 জানুয়ারি পর থেকে বুধ যখন আপনার নবম ঘরে প্রবেশ করবে, ধনুর ঘরে, সেটা আপনার অনেকটাই উন্নতির যোগ তৈরি করছে। এবার বলা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের সঞ্চয়ের ভাগটা কিন্তু তুলনামূলক একটু কম হতে পারে, কারণ কিছুটা ব্যয় থাকবে স্বাস্থ্যের জন্য। সেখানে প্রথমেই আমি কিন্তু অনুষ্ঠানে আপনাদের সজাগ দৃষ্টি রাখার কথা, আমি আপনাদেরকে সতর্ক করার কথা আমি আপনাদেরকে জানিয়েছি। এবার চলে আসছি এই মাসে আপনাদের আয় উপার্জন কেমন থাকবে। দেখুন, উপার্জন তো ভালো হবে, কিন্তু আমি বলবো
21শে জানুয়ারির আগে কোনো বাড়তি ঝুঁকি নেবেন না, সেখানে হতে পারে ভুল ইনভেস্টমেন্ট হয়ে গিয়ে আপনার কিছুটা লস হতে পারে। আমি বলতে চাইছি শেয়ার, লটারি এই যে জায়গাগুলোতে একটু দেখে বুঝে করুন, না হলে কিছু লস হওয়ার সম্ভাবনা আছে। 21শে জানুয়ারির পরে আপনি ইনভেস্টমেন্ট করলে সেটা আপনার ক্ষেত্রে অনেকটাই ফ্রুটফুল হবে, বেনিফিট নিয়ে আসবে। এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে। দেখুন, ফ্যামিলির সঙ্গে আপনাদের রিলেশনশিপ খুব ভালো থাকছে। এই জানুয়ারি মাস 2025-এ আপনাদের সার্বিক দিক থেকে দেখা যাবে ফ্যামিলির সঙ্গে, বিশেষ করে পিতা মাতা, আপনাদের আত্মীয় পরিজন, ভাই বোনের সম্পর্ক, ইভেন আপনার দাম্পত্য দিক, এগুলোও কিন্তু খুব ভালো থাকবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু সম্পর্কের একটা বেশ ভালো উন্নতির যোগ তৈরি হচ্ছে। সেখানে আপনার একটা কোয়ালিটি টাইম আপনারা একে অপরের সঙ্গে অবশ্যই লিড করবেন, একে অপরের সঙ্গে কাটাতে পারবেন, মধুর সম্পর্ক এইগুলো কিন্তু থাকবে। তবে যারা বাইরে আছেন কোনোভাবে, যারা বাইরে থেকে যারা চেষ্টা করছেন সেখানে উন্নতি করার, যারা বাইরে প্রমোশন, যারা বাইরে চেষ্টা করছেন, বাইরে যাবেন ভাবছেন, বা সেখানে তারা কর্ম করছেন, সেখানে আমি বলবো 21শে জানুয়ারির পরের সময়টা আপনাদের জন্য যোগাযোগ বৃদ্ধি করবে এবং সেটা কিন্তু অনেকটাই আপনাদের ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা এই মাসে লাভবান হবেন, কিন্তু সঞ্চয়টা তুলনামূলক কম থাকবে। ব্যয়ের জায়গাটা কিন্তু এই মাসে আপনাদের অনেকটাই বেশি আছে। পেটের কোনো সমস্যা, হাড় নার্ভের কোনো সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে, সেখানে একটু সতর্কতা আপনাকে বেশি করে অবলম্বন করতে হবে। আর রিলেশনশিপ আপনাদের ভালো আছে। যারা আগামী দিনে চিন্তাভাবনা করছেন বিবাহ করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। এবং অলরেডি যারা কোনো মামলা মোকদ্দমা, কোনো লিটিগেশন বা ঝামেলায় আছেন, বিশেষ করে আমি বলবো প্রপার্টি সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকুন। কারণ আপনাদের রাশি বা লগ্ন যাদের মঙ্গলের, অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্ন যাদেরই আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু একদম বছরের প্রথমেই দেখা যাচ্ছে এই সময় কিন্তু নিচস্থ, এবং চতুর্থ ঘরে অর্থাৎ কর্কটের ঘরে, জলতত্ত্বের ঘর, আপনাকে কিন্তু খুব বেশি সতর্ক থাকতে হবে। ছল চাতুরি এগুলো কিন্তু হয়ে যেতে পারে, কোনো প্রতারণা হতে পারে, কোনো বদনাম আসতে পারে, এখানে আপনি বেশি করে সতর্ক থাকুন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 4 সংখ্যা, তৎসহ আপনি 6 সংখ্যাটিও কিন্তু এই মাসে ব্যবহার করুন। বিশেষ করে জানুয়ারি মাস যাদের মেষ রাশি, আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর, উত্তর পূর্ব দিক। আপনার ক্ষেত্রে শুভ রং এই মাসে আপনি যেটি ব্যবহার করবেন লাল, গোলাপি এবং আপনি হালকা সাদা রং আপনি ব্যবহার করতে ভুলবেন না। হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে থাকুন প্রতিদিন, আর পারলে অবশ্যই আদ্যাস্তোত্তম বা নবগ্রহ স্তোত্তম আপনি পাঠ করুন, এবং দেখুন কর্মের অনেক উন্নতি কিন্তু আপনি লাভ করতে সক্ষম হবেন। জানুয়ারি মাস জুড়ে আমি বারবার একটা কথা বলছি, একটা আপস এন্ড ডাউন কিন্তু মেষ রাশির জন্য থেকেই যাচ্ছে, তাই একটু সতর্ক থাকবেন। আপনার সামনের মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলবেন, সেখানে খুব ভেবে চিন্তে কথাবার্তা বলুন। যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় একটা পরিবর্তনও কিন্তু আসার সম্ভাবনা আছে। নতুন ব্যবসা বাণিজ্য যদি করতে চাইছেন, আমি বলবো অবশ্যই একটু ধীর স্থিরভাবে 21শে জানুয়ারির পরের সময়টা তুলনামূলক অনেকটাই ভালো, আপনি দেখে বুঝে সেগুলোতে ইনভেস্টমেন্ট করুন, সেখানে আপনার অনেকটাই ভালো হবে। যারা চেষ্টা করছেন কোনোভাবে জব পরিবর্তন করবেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, আমি বলবো অবশ্যই জানুয়ারি মাস কিন্তু এই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ শনি একটা সময়, যে টাইম থেকে যে সময় এখন রান করছে, সেটা কিন্তু একটা অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে, আপনার নলেজকে বৃদ্ধি করবে, এবং এই বৃহস্পতি আপনার শুক্রের সঙ্গে একাদশে কিন্তু অবস্থান করার ফলে আপনাদের অনেক উন্নতিও হবে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শনির যে নক্ষত্র, এখন শনি যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতি, যেটা আপনার দ্বাদশপতি এবং আপনার ভাগ্যাধিপতি। সেখানে আপনার জীবনের অনেক উন্নতি এবং অনেক একটা শুভ বার্তাও কিন্তু নিয়ে আসতে সক্ষম হবে। তাই স্থায়ী কর্ম পাওয়ার যোগাযোগ বাড়বে, কিছু ক্ষেত্রে বদলি, ইনক্রিমেন্ট বৃদ্ধি, অস্থায়ী জায়গা থেকে স্থায়ী হওয়া, বিভিন্ন দিক থেকে আপনারা লাভবান হবেন। তবে দেখে বুঝে চলতে পারলে এই মাস আপনাদের অনেক শুভত্ব এবং উন্নতির যোগ কিন্তু তৈরি করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বার্ষিক রাশিফলের অনুষ্ঠানটি এখনো দেখেননি, তারা অবশ্যই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানটিও কিন্তু 2025 সাল আপনাদের কেমন যাবে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এটুকুই। আগামী পর্বের অনুষ্ঠানে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। যে দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। নতুন বছর আপনাদের অনেক শুভ হোক, মঙ্গল হোক এবং অনেক শুভত্ব যেন আপনাদের নিয়ে আসে। পরমপিতার আশীর্বাদে, মা তারার কৃপা আপনাদের উপর সদা সর্বদা বর্ষিত হোক। নমস্কার।